রাজধানী সুপার শপে পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে অভিযান চলছে। ১ অক্টোবর থেকে এই অভিযান শুরু হয়েছে। শুরুতে সুপার শপে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নভেম্বর থেকে বাজার ও দোকানপাটে পলিথিনের ব্যবহার বন্ধ করা হবে। যতদিন পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ না হবে ততদিন সরকারের এই অভিযান চলবে। অভিযানের খবর রাখছেন সহকর্মী সৈকত সাদিক। এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত আছেন আমাদের সঙ্গে। সৈকত, অভিযানের খবর জানাবেন এবং এই অভিযান পলিথিন বন্ধে কতটা কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা? তিথি, গতকাল ১ অক্টোবর থেকে কিন্তু সারা দেশে যে সুপার শপগুলো রয়েছে রাজধানীতে, সুপার শপে পলিথিন ব্যবহার বন্ধের নির্দেশনা সরকার থেকে দেওয়া হয়েছে এবং সুপার শপগুলিতে কালকে অভিযানও পরিচালনা হয়েছে। আমরা এই মুহূর্তে ধানমন্ডির ২৭ নম্বর যে স্বপ্ন সুপার শপ, এই শপে আছি। এখানে কিন্তু আমরা তাদের যে গ্রোসারি শপ, যে মাছ, মাংস, তরকারি, সবজি বিক্রি হচ্ছে, সেখানে আমরা দেখছি তারা বলছেন যে গত পরশুদিনও তারা কিন্তু এখানে পলিথিনের ব্যবহার করেছে, যেহেতু সরকার কালকে নির্দেশনা দিয়েছে। এবং এখানে পলিথিনের পরিবর্তে মাছ, মাংস বা সবজিতে কাগজের ব্যাগ ব্যবহার করেছে। কাগজের ব্যাগের মধ্যে যারা যেসব ক্রেতা তাদের পণ্য কিনছে, মাছ, তরকারি কিনছে, তাদের কিন্তু কাগজের ব্যাগের মধ্যে সেগুলো দেয়া হচ্ছে। মাংস দেওয়া হচ্ছে, মাছ, সবজি সবই দেওয়া হয়েছে। এছাড়া যারা চাল, ডাল সহ অন্যান্য যে বেশি পণ্য নেবে তাদের জন্য কাপড়ের ব্যাগ বা চটের ব্যাগ দেওয়া হবে। এর আগে কিন্তু আমি আরেকটা সুপার শপে গিয়েছি, সেখানে কিন্তু একই অবস্থা, যে সব জায়গায় কাপড়ের ব্যবহারটা কিন্তু করা হয়েছে। এবং গতকালকে অভিযান পরিচালনা করেছে শিক্ষার্থীরা বা ভোক্তা অধিকারের পক্ষ থেকে। সুপার শপে অভিযান হয়েছে, কিন্তু আজকে ভোক্তা অধিকার সুপার শপে অভিযান শুরু করেনি, যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালকে তারা অভিযান পরিচালনা করেছে। তবে আজকে কিন্তু তারা যে সুপার শপ কর্তৃপক্ষ, তারা কিন্তু পুরোপুরিভাবেই তারা পলিথিনের ব্যবহারটা বন্ধ করে দিয়েছে। এবং এটা নিয়ে কিন্তু ক্রেতা বিক্রেতাদের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। ক্রেতারা এটাকে পরিবেশ বান্ধব হিসেবে কাগজের ব্যাগকে তারা সাধুবাদ জানিয়েছে, কিন্তু যেহেতু কাগজের ব্যাগ, মাছ যেহেতু একটু ভেজা বা সবজি একটু, সেক্ষেত্রে যেহেতু কাগজের ব্যাগ বেশিক্ষণ স্থায়িত্ব নেই, হয়তো ২০-২৫ মিনিটের মধ্যে সেগুলো ভিজে যাবে, এই জন্য সেটাকে তারা সহজে নিতে পারছে না। বলছে যেহেতু পলিথিনের ব্যাগটা সহজে কিন্তু মাছ, মাংস নিতে পারত, এর জন্য সেটাকে তারা খুব সহজলভ্য মনে করেছে। কিন্তু যেহেতু এটা পরিবেশের জন্য ক্ষতিকর, সেই জন্য সেটাকে তারা আবার সাধুবাদ জানিয়েছে সরকারের সিদ্ধান্ত। কিন্তু কাস্টমাররা জানিয়েছে শুধু সুপার শপে না, এই সিদ্ধান্তটা বা পলিথিনের ব্যবহার নিষিদ্ধটা যদিও সরকার নভেম্বর থেকে কিন্তু খোলা বাজার বা বাজারে তারা কার্যকর করতে চাচ্ছে, কিন্তু কাস্টমার বা ক্রেতারা বলছে, সাধারণ মানুষ তারা বলছে এই সুপার শপের এই সিদ্ধান্তের পাশাপাশি যাতে সারা বাংলাদেশে পলিথিন কার্যকর হয় তেমনটাই তারা বলছেন। ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। সৈকত সাদিক আমাদের সাথে যুক্ত ছিলেন।